আসসালামু আলাইকুম। বিশ্ব পরিচয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছিঁড়া-ফাটা টাকা নিয়ে সমস্যায় পড়ে নাই এমন পাবলিক পুরো বাংলাদেশ খুঁজলেও একটা পাওয়া যাবে না। আপনি যদি ডলার এবং টাকা দুটো পাশাপাশি হাতে নেন, তাহলে টাকার তুলনায় ডলার কতটা মজবুত সেটা ফিল করতে পারবেন। অবাক করা বিষয় হচ্ছে, যেখানে বাংলাদেশি টাকার গড় আয়ু ধরা হয় ৫ বৎসর, তাও সাথে শর্ত জুড়ে দেয়া হয়েছে যদি যত্ন সহকারে ব্যবহার করা হয় তাহলেই ৫ বৎসর যেতে পারে। সেখানে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসেব মতে আমেরিকান ডলারের গড় আয়ু ধরা হয় ২৫ বৎসর, অর্থাৎ টাকার চেয়ে ৫ গুণ বেশি সময় এটি টিকে থাকতে পারে। কিন্তু একটা ডলার নোট তৈরি করতে কিন্তু ৫ গুণ বেশি খরচ হয় না। ১০০ ডলারের একটা নোট তৈরি করতে খরচ হয় ১১ সেন্ট, যা বাংলাদেশি টাকায় ১৪ টাকার মতো। অন্যদিকে বাংলাদেশের একটা ১,০০০ টাকার নোট তৈরি করতে খরচ হয় ৫-৬ টাকা। টাকার তুলনায় ডলার জাল করাও অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব বলা যায়। ডলার কিন্তু সাধারণ কাগজ দিয়ে বানানো হয় না, এটি তৈরি হয় বিশেষ এক ধরনের কাপড়ের মতো উপাদান দিয়ে, যার মধ্যে থাকে 75% কটন এবং 25% লিলেন। প্রতি নোটে থাকে অত্যন্ত জটিল নকশা, ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড এবং মাইক্রো প্রিন্টিং, যা নকল করা প্রায় অসম্ভব। এসব ডিজাইন তৈরি করা হয় অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে। ডলার ছাপানোর দায়িত্বে থাকে একটি বিশেষ প্রতিষ্ঠান। প্রথমে বড় বড় শিটে একসাথে অনেকগুলো নোট ছাপানো হয়, তারপর সেগুলো কেটে আলাদা করা হয়। প্রিন্টিং শেষ মানে কাজ শেষ নয়, প্রতিটি নোটকে দুইভাবে পরীক্ষা করা হয়। প্রথম ধাপে মেশিন, পরবর্তী ধাপে মানুষ দ্বারা কঠোরভাবে পরীক্ষা করা হয়, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। ত্রুটিপূর্ণ নোট সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। সবশেষে এই নোটগুলো ব্যাংকের মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে দেওয়া হয়। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।